এই জায়গাটার নাম হচ্ছে লামায়েরু। দেখে মনে হচ্ছে আমরা একটা ভিন গ্রহে বা চাঁদের পৃষ্ঠে চলে এসেছি। পাহাড়ের কাটিংগুলো দেখে মনে হচ্ছে যেন আমরা আমেরিকার কলোরাডো উপত্যকার মধ্যে দিয়ে চলেছি। আই স্যালুট বিআরও আমাদেরকে এত ভালো একটা রোড এখনো পর্যন্ত উপহার দেওয়ার জন্য। আমরা কিন্তু অনেক চেঁচালাম চিচিং পাক বা খুলজা সিমসিম বলে, এটা খুললো না, হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এই মুহূর্তে চলে এসেছি আমরা লাদাখের সেই বিখ্যাত ম্যাগনেটিক হিলে। हाय राहुल, क्या चल रहा है? फॉग तो नहीं चल रहा है, बट हम चल रहे हैं इस टाइम लद्दाख की रोड, लद्दाख की तरफ। সুরো নদীর কুল ডুবেছে সুদানি ঝরঝরায়। রবীন্দ্রনাথের এই লাইনটা মনে আছে? হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনে সুরো নদীর কথাটা আমরা শুনেছি। আর সুরো নদীটা দেখো ঠিক আমার পিছন দিয়ে বয়ে যাচ্ছে। কোথায় আছি? আছি আমরা কার্গিলে। আমরা আজকে কার্গিল থেকে বেরিয়ে যাব লাদাখের রাজধানী লেহর উদ্দেশ্যে। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। গুড মর্নিং অ্যান্ড জুলাই ফ্রম কার্গিল। আমাদের আজকে চলো যাই লে লাদাখ সিরিজের দ্বিতীয় দিন বা দ্বিতীয় পর্ব। কার্গিল থেকে লের রাস্তা কেমন আছে আর রাস্তাতে কি কি আমরা ফেসিলিটি পাবো। ফেসিলিটি বলতে হচ্ছে পেট্রোল পাম্প, খাবার, হোটেল, সমস্ত কিছু কভার করব এই ভিডিওতে। আর অবভিয়াসলি রাস্তার সৌন্দর্য তো রয়েইছে, তাছাড়া রাস্তার মধ্যেখানে যদি কোনো স্পট থাকে বা ভিজিটিং স্পট থাকে সেগুলো আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে চলে যাব আমাদের গন্তব্য লেতে। চলো শুরু করি আমাদের আজকের জার্নি। এক ঝলকে লে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রোডের কন্ডিশনটা খুবই ভালো। NH1 এর একদম স্মুথ রোড রয়েছে, কোনো প্রবলেম নেই। তবে এই রোডের সৌন্দর্যটা এত সুন্দর আর পাহাড়ের কাটিংগুলো দেখে মনে হচ্ছে যেন আমরা আমেরিকার কলোরাডো উপত্যকার মধ্যে দিয়ে চলেছি। যদিও আমি কলোরাডো দেখিনি, আমার পাশে রাহুল ভাই আছে, রাহুল ভাই গেছিলো। রাহুল ভাইয়ের বক্তব্য চুরি করেই আমি বলছি, এটা দেখতে নাকি কলোরাডোর মতন দেখতে লাগছে। ট্রি লাইন এখনও রয়েছে, এক অনবদ্য মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে এই NH1 এর দুই পাশ। हाय राहुल, क्या चल रहा है? फॉग तो नहीं चल रहा है, बट हम चल रहे हैं इस टाइम लद्दाख की रोड, लद्दाख की तरफ, पैंगोंग लेक देखने, नुब्रा वैली कवर करने। और रास्ता ऐसा ना जाने कैसा, जिसके बारे में बता नहीं सकता। काफ़ी अच्छे लोग मिल रहे हैं रास्ते के बीच। और हमारे साथ है हमारे दादा, जो दादा क्या सभी लोग एंजॉय कर रहे हैं यार पूरा व्यू। कुछ कुछ जगह ग्रीनरी है और आने वाले टाइम में शायद ये ग्रीनरी ना मिले। ये दिखाता है, दर्शाता है कि कितने जो पहाड़ होते हैं ना, पहाड़ों की लाइफ भी मायूस सी होती है और हम खुशियाँ जैसे होते हैं कि जब हम उनकी लाइफ में आते हैं तो पहाड़ों के बीच में खुशियाँ बढ़ जाते हैं। एंड वी गाइज आर टेम्पररी, लाइक वंस वी गो देन अगेन दीज माउंटेन्स बिकम लोनली, बट स्टिल दे स्टैंड लाइक एनीथिंग। तो वाली बात है, बस वही है। और क्या क्या मेटाफर बनूं, मेरे अंदर का पोएट जाग रहा है, पता नहीं क्यों बार बार। तो लेट्स गो ऑन टू दिस। यार पोएट्री तो क्या बोलूं, अभी जो दिमाग में बस यही आ रहा है कि कभी कभी कुछ रास्तों पे खो जाना ही अच्छा होता है, क्योंकि शायद नई मंजिलें आपको एक नए सफ़र पर ले जाएं और वो सफ़र एक यादगार बन जाता है। थैंक यू। और मुझे तो राहुल भाई की बात सुन के एक गाना याद रहा है, ये सुहाना सफर यार ये मौसम हंसी। भाई आगे लाइन हमें आती नहीं आ रहा वही तो দেখো একটা জায়গা দাঁড়াতে বাধ্য হয়ে গেলাম অন দা ওয়েতে। এই যে সামনে যে পাহাড়গুলো দেখে কিছু মনে পড়ছে? আরব্য রজনীর কথা মনে আছে? আলিবাবা 40 চোর, দেখো সেটা দেখে কিন্তু সেরকম লাগছে। আমরা কিন্তু অনেক চেঁচালাম চিচিং ফাক বা খুলজা সিমসিম বলে, এটা খুললো না, হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, এই জন্য খোলেনি। আমাদের কপালটা খারাপ, না হলে এখান থেকে এক বস্তা বা এক গাড়ি আর্টিকাতে তুলে নিয়ে চলে যেতে পারতাম সোনা হিরে। যাই হোক, কি করা যাবে, দেখে কিন্তু সেই ফিলিংসটা বা সেই ভাইবসটাই আসছে। সেই আরব্য রজনীর আলিবাবা 40 চোরের গুহা মনে হচ্ছে যেন তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এক কথায় মানে অপরূপ সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রি লাইন কিন্তু আস্তে আস্তে
কমছে, আর আমরা এগোচ্ছি লের দিকে। মারুতির যে টেকনোলজি, যেটা বলে মানে 1 ফোঁটা তেল থেকেও 1 কিলোমিটার বার করতে পারে, সেটা মারুতি জানে, সত্যিই জানে। লাদাখের মতন এত টাফ রোডেও কিন্তু 19 করে মাইলেজ পাচ্ছি আমরা। তাও চলো আমি 19 বাদই দিলাম, কারণ সবসময় এই জায়গাটাতে ঠিকঠাক থাকে না। 1 কিলোমিটার বাদ দিয়ে আমি বললাম অ্যাভারেজ মাইলেজ কিন্তু আমরা 18 করে পাচ্ছি প্রতি লিটারে। 18 কিলোমিটার প্রতি লিটারে পাওয়াটা নট এ ম্যাটার অফ জোক। সত্যিই মারুতি এখানে অনেকটাই এগিয়ে রয়েছে আদার্স কার ম্যানুফ্যাকচার কোম্পানির থেকে। মুলবেকে কিন্তু দুটো পেট্রোল পাম্প আমরা পেলাম, মানে আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর একটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। এই দুটো পেট্রোল পাম্প রয়েছে। তার মানে হচ্ছে তোমরা যদি কোনোভাবে তেল না ভরিয়েও কার্গিল থেকে চলে আসো, মুলবেকে কিন্তু তোমরা গাড়ির ট্যাঙ্ক ফুল করতে পারবে। মুলবেক ক্রস করে আসার পরে আমরা যাচ্ছি কিন্তু নামকিয়ানা। এখানে যেতে গিয়ে যে জায়গাটায় আমরা এখন পাস করছি, এখানে কিন্তু আর কোনো ট্রি লাইন নেই। লাদাখের যেটা ভৌগোলিক চরিত্র বা বৈশিষ্ট্য, সেই মরুভূমিকার বা ড্রাই ট্রিলেস মাউন্টেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। চারদিকে খালি ট্রিলেস মাউন্টেন আর মাউন্টেন, আর তার মধ্যে আমাদের জয় ভারত, জয় ভারতে আমরা 6। এই মুহূর্তে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,198 ফুট উপরে আছি। বুঝতেই পারছো, 12,000 ফুটের উপরে যাওয়া মানেই কিন্তু ট্রি লাইন শেষ। আমরা এর আগেই দেখেছি ট্রি লাইন আর নেই। আর যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে নামিকালা। এখানে লেখাই রয়েছে আই লাভ নামিকালা। আর এর পাশেই দেখো লেখা রয়েছে আই লাভ বিআরও। দিস নট ব্রো, ইটস BRO, মিনস বর্ডার রোড অর্গানাইজেশন। আই স্যালুট BRO আমাদেরকে এত ভালো একটা রোড এখনো পর্যন্ত উপহার দেওয়ার জন্য। নামিকালা পর্যন্ত আমরা যেই রোডে আসলাম, না একটা কোনো গর্ত পেয়েছি, না একটা ভাঙাচোরা, কিচ্ছু পাইনি। একদম স্মুথ রোড, স্মুথলি গাড়ি উঠছে। আর তো দেখিয়েছি মাইলেজের কথা, এখানে এই রোডের জন্যই হয়তো মাইলেজটা আমরা এত বেশি করেই পাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফাটুলা টপে। ফাটুলা টপের অল্টিটিউড যদি বলা হয়, তাহলে তখন লেখা আছে 13,478 ফুট উপরে রয়েছি সি লেভেল থেকে। আর কিছুটা এগুলোই কিন্তু আমাদের সামনে পড়ছে লামায়ুরু, মানে সেই বিখ্যাত মুন ল্যান্ড। আর আমাদের নেক্সট স্টপ হবে কিন্তু সেই মুন ল্যান্ডে। চলো এগিয়ে যাই। দেখো, পৃথিবীর মধ্যে থেকেও যদি তোমরা ভাবো যে চাঁদে দাঁড়িয়ে আছো অথবা অন্য কোনো একটা উপগ্রহে আছো, তাহলে এই জায়গাটা তোমাদেরকে সেই ভাইবসটা দেবে। এই জায়গাটার নাম হচ্ছে লামায়ুরু। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 একটু বেশি উপরে, মানে 11,800 ফুট, বা ধরে নাও 12,000 ফুটের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, পুরো এখানটাতে দেখে মনে হচ্ছে আমরা একটা ভিন গ্রহে বা চাঁদের পৃষ্ঠে চলে এসেছি। আর যে কথাটা বললাম লামায়ুরুর অর্থই হচ্ছে মুন ল্যান্ড। প্রকৃত অর্থে এটা কিন্তু মুন ল্যান্ড বা চাঁদের পৃষ্ঠের মতন লাগছে। সত্যি অনবদ্য হচ্ছে এই লাদাখ। এই লে যাওয়ার পথে, এটা মানে কার্গিল থেকে লে যাওয়ার পথে NH1-এ এই লামায়ুরু ভিলেজটা পড়ে। এই ভিলেজটাকে ক্রস করে আসার কিছুটা পর, মানে ভিলেজটাকে একটু শেষ করে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আসলেই এই জায়গাটা তোমরা দেখতে পারবে। যারা লাদাখে আসতে চাইছো বা লাদাখ আসবে বলে প্ল্যান করছো, তারা আসলে এই জায়গাটা দেখতে ভুলবে না। এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো, মানে একটা আকর্ষণ বা একটা আলাদা একটা এনার্জি বুস্ট আপের মতন কাজ করবে। লামায়ুরু থেকে আমরা চললাম ম্যাগনেটিক হিলের দিকে। আর এখানে কিন্তু ড্রাইভিং সিটের চেঞ্জ হয়েছে। এবার ড্রাইভ করছে আমাদের রাহুল। এখান থেকে লে পর্যন্ত রাহুলের দায়িত্ব। আর এখানের রাস্তাটা দেখো, রাস্তাটা হচ্ছে হাফ ট্যানেলিং রয়েছে। পাথরটাকে হাফ কেটে তারপরে রাস্তা রয়েছে। মাথার উপরে কিন্তু পাহাড় পাথর পুরো ঝুলে রয়েছে। হাফ ট্যানেলিং করে এইখান থেকে আমরা বেরিয়ে চললাম। আর উপরের পাহাড় দেখো, মানে সম্পূর্ণ একেবারে রুক্ষ পাহাড়। এখানে খালসিট বলে একটা জায়গা আছে,
সেই খালসিটে তোমাদের এখানে পারমিটটা দেখবে, কজন আছো, গাড়ির নাম্বার, ফোন নাম্বার, এই সমস্ত কিছু রেজিস্টার করে নেয়। আর এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান অয়েলের আর একটা পেট্রোল পাম্প মানে অয়েল রিফিল স্টেশন তোমরা পেয়ে যাবে, অতএব অসুবিধা হবে না। আর এখান থেকে লের দূরত্ব 97 কিলোমিটার। দেখে যেটা মনে হচ্ছে যে আমরা লাদাখে নয়, আমরা রাজস্থানে আছি, কারণ ডিসেম্বর মাসে যখন আমরা রাজস্থানে গেছিলাম তখন ঠিক এক্স্যাক্টলি এই রকমই একটা পরিবেশ আমরা পেয়েছিলাম। সেখানে হচ্ছিল বালি বালি আর বালি, আর এখানে কিন্তু রক্সের কালারগুলো এক এক সময় এক এক রকম হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে এগুলো ব্রকলির মতন দেখতে, আবার কখনো মনে হচ্ছে যেন এগুলো একেবারে লাল রঙের দণ্ডাকার দেখতে। যাই হোক, সব কিছু মিলিয়ে লাদাখ সত্যিই খুব সুন্দর লাগছে এখনো পর্যন্ত। এর বাইরে মানে রুক্ষতার ভেতরেও যে একটা সৌন্দর্য আছে লুকিয়ে, সেটা লাদাখে না আসলে হয়তো বোঝা যাবে না। পেট্রোল পাম্প, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম এই রাস্তায় নেই। যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনোভাবে লে পর্যন্ত পৌঁছাতে পারলে না, সেক্ষেত্রে তোমাদের থাকারও অসুবিধা হবে না, কারণ প্রত্যেক কটা বড় যে ভিলেজগুলো আছে সেই ভিলেজগুলোতে কিন্তু সমস্ত জায়গায় হোমস্টে বা হচ্ছে নাইট শেল্টারের ব্যবস্থা রয়েই গেছে। সেখানে তোমরা খাবারও পেয়ে যাবে, প্রবলেম খুব বেশি হবে না। যে ধাবাগুলো যেখানে আছে সেই সমস্ত ধাবাতে তোমরা নাইট স্টেও করতে পারবে, খাবার দাবার পাবে। দেখো আর একটা ডান হাতে দেখো, এখানে আর একটা ইন্ডিয়ান অয়েলের আর একটা পেট্রোল পাম্প কিন্তু চলে যাচ্ছে। এখানে দেখো পরপর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যথেষ্ট বড়সড় একটা মার্কেটিং এরিয়া, মানে নিমো যথেষ্ট ডেভেলপড একটা ভিলেজ আমরা বলতে পারি এই রুটে। এই মুহূর্তে চলে এসেছি আমরা লাদাখের সেই বিখ্যাত ম্যাগনেটিক হিলে, যেখানে গ্র্যাভিটি নাকি তার পরীক্ষায় ফেল করে যায়। আমরা জানি গ্র্যাভিটি সবাইকে নিচের দিকে টানে, বাট এখানে হয় তার উল্টোটা। এখানে কিন্তু গাড়ি নিচ থেকে উপরে উঠে যায় আপনা আপনি, নিউট্রালে রাখলেই নাকি গাড়ি চলে যায়। এটাই হচ্ছে ম্যাগনেটিক হিলের বৈশিষ্ট্য। আমরা এইটারই পরীক্ষা আজকে নেব। এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, ওখানে সবাই পরীক্ষা নিচ্ছে। অন্যান্য গাড়িদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা আমাদের গাড়িকে ওখানেই নিয়ে যাব, নিয়ে গিয়ে টেস্ট করব ম্যাগনেটিক হিলের বক্তব্য কতটা সত্যি। আর যদি বলা হয় এর উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা দেখো 11,123 ফুট। পাপ্পু, গাড়ি নিউট্রাল? নিউট্রাল আছে। আচ্ছা, আমরা স্টার্ট শুরু করলাম। দেখো গাড়ি কিন্তু নিউট্রালে এমনি এমনি চলে যাচ্ছে। এটাই হচ্ছে ম্যাগনেটিক হিলের বৈশিষ্ট্য। আজকে সকালবেলা 7টার সময় আমরা কার্গিল থেকে রওনা হয়েছি। রওনা হয়ে দুপুরবেলায় 3:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি লেতে। এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।